আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছে সেই অবস্থায় বলতে হয় আলহামদুলিল্লাহ। তো আমি আজকে নিয়ে আসছি একটা আমের আচার বা গুড় আম যেটাই বলেন। তো একেবারে সহজে আমি এটা তৈরি করেছি। তো অনেকে আমার কণ্ঠ শুনে কি ভাবছেন জানি না। তো যে বললাম যে যেভাবেই থাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো যাই হোক, আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো। আর আমার ভিডিও রেসিপির মাঝে মাঝে আমি আমার শরীর নিয়ে কিছু কথা বলবো। তো আমার কয়েকদিন যাবৎ শরীরটা একেবারেই ভালো না, সায় দেয় না তেমন একটা। আল্লাহ বড় একটা রোগ দিয়ে রাখছে। তো আমার হার্টের সমস্যা। তো এটা নিয়ে বেশ কয়েকদিন শরীরটা খুব খারাপ লাগে, কাউকে বোঝানো যায় না আসলে কেমন লাগে। তো এখানে কিন্তু আমি আমগুলো ধুয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখন আমগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি পানিটার সাথে মিক্সড করে নিয়েছি। আর এখানে দেখুন আমগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখানে আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন পানি ঝরিয়ে আমি আমগুলো তুলে নিয়েছি। তো এখানে একটু কিছুক্ষণ এভাবে আমি রেখে দেব, যাতে গা থেকে পানিটা একটু শুকিয়ে যায়। রোদে দিইনি, এমনি জাস্ট রেখে দিয়েছিলাম। তো আমি এখন এর মধ্যে হলুদ আর কিছুটা লবণ দিয়ে একটু মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে চলে যাব মূল কাজে, যে রান্নাটা আচারটা করব সেই প্রসেসে। তো এখন আমি চুলাইতে কড়াই দিয়েছি। তো কড়াইটা আমি পানি শুকিয়ে নিয়েছি। আর এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ। আর 3টা শুকনো মরিচ, আর দিয়েছি কিছুটা গোটা জিরে ও ধনিয়া। তো এগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা সাইড করে রেখে দিয়ে অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর হয়তোবা একটা লাইক এখনও দেননি, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার শরীরটা বেশ কয়েকদিন খুবই খারাপ, কথা বলতেও অনেকটা কষ্ট হচ্ছে। তো এই পর্যায়ে এইরকম অবস্থার মধ্যেই চলতেছি, জানি না এভাবে কতদিন চলতে পারবো। তো সবাই একটু দোয়া করবেন। তো এখানে আমি তেলের উপর অল্প একটু আস্ত ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে। আর একটা কাঁচা শুকনো মরিচ আর একটা তেজপাতা 2 টুকরা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমটাও দিয়ে কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে। তো এভাবে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে রান্নাটা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। তো যেহেতু আমি গুড় আম তৈরি করতেছি, এই জন্য গুড়টাই আমি সিলেক্ট করেছি। তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার এই প্রসেসে একেবারে সহজে এই আমের আচার বা গুড় আমটা তৈরি করে নিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন গুড়টা কিন্তু গলে গেছে। আর আমি কিন্তু খুন্তি দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর গুড়টা গলে কিন্তু একটা শিরা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এভাবে একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এই যে দেখুন ভালো করে বলক উঠে আসছে। তো আমি যে লবণ পানির মধ্যে আমটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এটার কারণ একবারে আমটা যাতে ভেঙে না যায়, এই জন্য। তো দেখুন আমটা কিন্তু আমার সুন্দর মতো ভাঙেনি, একেবারে আস্তে আছে। কিন্তু আমটা কিন্তু অনেকটাই 50% সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। তাই ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করব, যদি প্রথমবার আমার ভিডিওটি কেউ ওয়াচ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে
নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছিল আমার এই আম গুড়টা। তো আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি তার থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি উপর নিচ থেকে, যাতে নিচে পুড়ে না যায়। তো প্রথমেই পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু স্বাদের জন্য লবণ, আর হচ্ছে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আবারও। আর এই পর্যায়ে কিন্তু কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে, পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে। তো অনেকেই হয়তো ভিডিওটি দেখতেছেন, হয়তো বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, এটা সবারই ঘরে কম বেশি থাকে। তো এটা দিলে একটু আচারটা কিছুদিন ভালো সংরক্ষণ করতে সুবিধা হবে এই জন্য। আর এমনিতে আচারটা চেষ্টা করবেন সবসময় নর্মাল ফ্রিজে রাখার জন্য, যাতে সুন্দরভাবে আচারটা সংরক্ষণ করা যায়, কোনো অসুবিধা হয় না। এখানে আমি 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি বিট লবণ। তো ওটা দিয়ে আমি ভালো করে দেখুন মিক্সড করে নিয়েছি নেড়ে চেড়ে। আর আমার আমটা কিন্তু একেবারেই সুন্দর মতো আছে, কোনো ভাঙাচোরা হয়নি বা গলেও যায়নি, কিন্তু আমটা একেবারে সিদ্ধ হয়েছে। কতটা সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো এরকম লোভনীয় আচারটা যদি আমার রেসিপিটি ফলো করে বানান তাহলে কিন্তু পারফেক্ট হবে। এইখানে আমি যে বাকি মশলাটা ছিল ওই মশলাটাও আমি এখন সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আচারের কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার আচারটা প্রায় হয়ে আসছে। যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে বলবো আমার জন্য একটু দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। আসলে যার যে রোগটা হয় সেই তার গর্ব বুঝবে, অন্য কেউ তা বুঝতে পারবে না। তো এখানে দেখুন আমার আচারটা রান্না প্রায় কমপ্লিট, একেবারে সুন্দর মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নেব চুলা থেকে। আর এখানে হচ্ছে আমি দেখুন সুন্দরভাবে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। কালারটা অসাধারণ আসছে, দেখে কিন্তু লোভ লোভ লাগছে, অনেক সুন্দর হয়েছিল। একেবারে সহজেই কিন্তু আমি গুড় আম বা আম গুড় তৈরি করে নিলাম, বা আমের আচার যেটাই বলেন। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।